গুড মর্নিং, সবাই কেমন আছো? হোপফুলি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমাদের ডে 2, সেকেন্ড ডের ফার্স্ট মর্নিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এখন বাজে সকাল 8টা। এখন আমরা নিচে নেমে গেছি ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্টের জন্য পায়েসের পাপা সুমিত রেডি করে দিচ্ছে। ওকে একটু এখানে বেবি চেয়ার ছিল, তো বেবি চেয়ার দিয়ে ওকে বসিয়ে দিল। আমার জন্য একটা সুন্দর একটা কফি বানিয়ে নিয়ে আসলো, যেটা আমার সকালবেলা না হলে একদম চলে না। তো চলো তোমাদের একটু ভিডিও ক্লিপ শেয়ার করি, তোমরা দেখতে থাকো। জাস্ট একটা চুমুক দিয়েছি কফিতে, অসাধারণ, মানে বলতে পারো একটা রিফ্রেশমেন্ট, মানে ভীষণই ভালো লাগে আমার। আর আজকের ব্রেকফাস্ট ছিল কিন্তু অনেক কিছু, তোমরা জাস্ট দেখে নাও। আমি এত কিছু বলতে পারবো না। ফার্স্ট আমি নুডলস ট্রাই করছিলাম। এখানকার নুডলসগুলো একটু ছিল মোটা মোটা, বাট আমাদের মতন না, বাট অনেকটা টেস্টি ছিল। আর এখানকার প্রত্যেকটি খাবার, ইভেন এমনকি ফ্রুটস ভীষণ মিষ্টি। মানে আমাদের ওখানকার থেকে এখানকার ফ্রুটস আমার তো ভীষণ মানে ফেভারিট হয়ে গেছে আর কি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর এখানে পায়েসকে তেমন কিচ্ছু দেওয়া হয়নি, জাস্ট একটা প্লেটের মধ্যে ওকে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, যেটাও বাড়িতে ন্যাচারালি খায়। তো সেটাই ও এখন এনজয় করছে আর ডিম সেদ্ধ খাচ্ছে। আর আমরা অনেক কিছু নিয়েই বসেছি, জুস ছিল, ফ্রুটস ছিল, এখানে অনেক রকম ভ্যারাইটি খাবার ছিল। সো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, তোমাদের সাথে আসছি পরে কথা বলার জন্য। তোমরা এখন দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। আজকে আমরা যাব ক্রাবি আইল্যান্ড, আজকে 4 আইল্যান্ড যাব। সো অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিল, ব্রেকফাস্ট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, তার জন্য উপর থেকে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে পায়েসকে রেডি করিয়ে সুমিত রেডি হয়ে আমরা একদম নিচে চলে এসেছি। আমাদের গাড়ি ছাড়বে সকাল 9:30টার সময়। তো পায়েসকে একটুখানি খাইয়ে দিলাম। আর এদিকে আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা এখন যাব আইল্যান্ড। তো ওখান থেকে বোট নিয়ে আমরা যাব 4 আইল্যান্ড, মানে 4টে আইল্যান্ড আজকে আমরা ঘুরবো। ক্রাবি থেকে ফুকেট যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এত অপরূপ দৃশ্য আমি প্রথম থেকেই তোমাদেরকে বলে আসছি, মানে অসাধারণ ছিল। তোমরা নিজেরাই দেখো, নিজেরা একটু উপভোগ করো আমাদের সাথে। আর তো কিছু বলার নেই, জাস্ট দেখো। আচ্ছা আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনও কিন্তু আমরা বোটে উঠিনি, তার আগেই দেখো এখানে বালির মধ্যে অনেক রকম অনেক ঝিনুক পাওয়া যাচ্ছিল। আর পায়েস সেগুলো নিয়ে খেলতে বিজি আছে। শুধু পায়েস না, অনেক বাচ্চারাই ছিল, পায়েস তাদের সাথে খেলা করছিল, মানে ও তো ভীষণ এনজয় করছিল। তোমাদের সবার প্রথমেই বলি, আর সব ব্লগে আমি সেটাই শেয়ার করি, যে পায়েস আমাদের থেকেও বেশি এক্সাইটেড থাকে। সো চলো, এখন আমাদের বোট এসে গেছে, এখন বোটে আমরা উঠবো। উঠে আমরা এখন যাব, ফার্স্ট যাব প্রিন্স আইল্যান্ড। তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।
पायेश 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 বাবা একটা পাথর ঢুকে গেছে, এই জুতোর মধ্যে একটা পাথর ঢুকে গেছে। ওয়াও, সো বিউটিফুল। এখানে কিন্তু শুধুমাত্র বোটে করেই আর কি আমরা যাচ্ছি। আর পেছনে দেখতে পাচ্ছ আমি দেখো একটা মার্ক করে দিয়েছি, ওটা কিন্তু চিকেন আইল্যান্ড। মানে একদম তোমার কি বলবো, মুরগির মতন আর কি গলাটা থাকবে, ভীষণ দেখতে ভালো লাগছে। মানে নিজের চোখে না দেখলে এগুলো মানে সত্যি কথা উপলব্ধ করা যাবে না। যাই হোক, তো চলো এখন আমাদের এই আইল্যান্ডে এসে নামিয়েছে বোট। তো এখানে আমরা একটু ফটো তুলবো, ভিডিওস করব। তো তারপরে যখন যাব তখন আবার তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। প্রিন্স আইল্যান্ডের ভিডিও তোমরা তো দেখলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর পেছনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু চিকেন আইল্যান্ড। তারপরে যাব আমরা টাব আইল্যান্ড। সো এই চিকেন আর টাব আইল্যান্ড ভীষণ কাছাকাছি ছিল বলে মাঝখানে সমুদ্র দাঁড়িয়ে এখানে স্নরকেলিং হচ্ছে, যেটা সুমিত করেনি ক্রাবিতে। সেটা কিন্তু যখন আমরা ফুকেট যাব, যখন আমরা ফিফি আইল্যান্ড যাব, তখন কিন্তু সুমিত করবে। সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওরা কিন্তু ওদের ভাষায় বোঝাচ্ছে যে কি করে স্নরকেলিং করা যায়। আর মাঝ সমুদ্রে আমারও ভীষণ ইচ্ছে ছিল, বাট পায়েসের জন্য, পায়েসকে ধরার মতন কেউ ছিল না, আমি আর সুমিত ছাড়া। সুমিত গেলে আমি করতে পারবো না, আর আমি গেলে সুমিত করতে পারবো না। আমাদের দুজনের ভীষণ ইচ্ছে ছিল আমরা করব, বাট নেক্সট টাইম অবশ্যই আসবো যখন আবার করব। সো তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করি। আর এত ঢেউ আসছিল, ভীষণ এনজয় করছিলাম। মানে এইরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স এই লাইফে ফার্স্ট টাইম করলাম। সো ভীষণ ভীষণ ভালো লাগছিল। কালকে অনেক রাতে আমরা ফিরেছি, তো আর আমার ব্লগ কন্টিনিউ করা হয়নি, তাই আজকে আমি ব্লগটা মানে ডে 2 এর ব্লগ আমি আজকে এন্ড করছি এখানেই। আর আজকে আমরা ক্রাবিতে ছিলাম, ক্রাবি থেকে আজকে আমরা ফুকেট বেরিয়ে যাব একটু পরেই আর কি। ফুকেটের উদ্দেশ্যে রওনা হব, তো তারপরে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি। ডে 3 ব্লগে তোমরা সবটাই দেখতে পাবে, ফুকেটে যাওয়া, ফুকেটে গিয়ে কী কী করছি, এনজয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটি এখানে আমি এন্ড করছি। দেখা হচ্ছে ডে 3 ব্লগে। টাটা।